সারা দেশে আজও গরমের দাপট, নাভিশ্বাস সাধারণ মানুষের। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন আমাদের সহকর্মীরা। আবহাওয়া অফিসে আছেন আল মোহাইমিনুল খান, আমরা শুরুতেই যাব তার কাছে। মোহাইমিনুল, তাপ প্রবাহ নিয়ে আবহাওয়া অফিস নতুন কোনো পূর্বাভাস দিয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে জানাবেন খানিকটা বৃষ্টির জন্য আসলে জনজীবন এখন হাঁসফাঁস অবস্থা, বৃষ্টির কোনো পূর্বাভাস কি দিয়েছে? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি আবহাওয়া অধিদপ্তরে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছেন আবহাওয়াবিদরা, এবং এখানে আমাদের সাথে যুক্ত আছেন একজন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি আসলে আমাদেরকে জানাবেন আসলে প্রতিনিয়ত তারা কি ধরনের আপডেট পাচ্ছেন, বা আজকে আদৌ কোনো বৃষ্টি বা আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। হাফিজ সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে আবহাওয়ার পূর্বাভাস কি, এই গরমের মধ্যে আসলে কোনো বৃষ্টি হওয়ার বা মেঘলা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস, সেখানে আসলে খুলনা বিভাগ ছাড়া কোথাও বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই, এবং এই 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাটা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং এই রাজশাহী এবং পাবনা জেলা শহর খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, এবং এই চলমান তাপপ্রবাহ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। তার কারণ এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে বৃষ্টিপাত। আমাদের পূর্বাভাস, আমরা সেখানেও সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছি না। শুধুমাত্র সিলেট বিভাগে বিগত দিনগুলোতে বৃষ্টি হয়েছে, সামনের দিনগুলোতে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখন তো গ্রীষ্মকাল, এই সময়টা আসলে বৈশিষ্ট্যটা এরকম, যখন বৃষ্টিপাতটা দীর্ঘ সময় হবে না, সেক্ষেত্রে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং এটা তাপপ্রবাহের রূপ নেবে। এবার এই তাপপ্রবাহ কিন্তু আপনার এপ্রিল মাসের শুরু থেকেই রয়েছে, এবং এই তাপপ্রবাহের জন্য কিন্তু আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করছি, এবং সর্বশেষ কিন্তু আমরা গতকালকে অথবা গত 22 তারিখে গতকালকে আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা 72 ঘন্টা জারি করেছি, এবং এর 72 ঘন্টা পরে হয়তো এটা আপডেট হতে পারে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, তাপপ্রবাহ সহসা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ হাফিজ সাহেব আপনাকে। তো যেমনটা জানছিলেন নাফিসা, যে আসলে কিন্তু 72 ঘন্টার আগে বলা যাচ্ছে না যে কবে নাগাদ পরিত্রাণ পাওয়া যাবে এই হাঁসফাঁস করা গরম থেকে। তো আবহাওয়া অফিস থেকে, আবহাওয়াবিদদের কাছ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব রাজশাহীতে আমাদের সহকর্মী মুর্তজার কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মোহাইমিনুল, আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, এবং বাতাসের আর্দ্রতাও কমছে। আজ সকাল 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে সকাল 10টায় সেটি 36 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়, এবং সকাল 11টায় 36.2 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়বে। আর গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে, এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর তীব্র গরমে রাজশাহীতে হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটি 1200 বেডের হাসপাতাল, সেখানে রোগী ভর্তি আছে প্রায় 2837 জন। প্রায় 1637 জন অতিরিক্ত রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার অধিকাংশই গরমজনিত রোগে আক্রান্ত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্যালাইন সহ অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে, ফলে আরও রোগী আসলেও তারা চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারবেন। তবে বিশেষজ্ঞ যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হয়, বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা যেন একেবারে বাড়ির বাইরে বের না হয়, এবং কেউ বাইরে বের হলে সাথে পানি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। মুর্তজা, আপনি যেমনটা বলেছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ বাড়ছে, সব দেশের সর্বত্রই যেমন অবস্থা, বরিশালের অবস্থাও কিন্তু ভিন্ন নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন প্রচণ্ড তাপপ্রবাহ বইছে বরিশালের উপর দিয়ে। গত 24 ঘন্টায় বরিশালের তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রা সকালে যা ছিল তার থেকে এখন কিন্তু দুপুর 12টার দিকে এই তাপমাত্রা আরও বেড়েছে, এবং রাস্তাঘাটগুলো কিন্তু অনেক জায়গায় ফাঁকা দেখছি। যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়েছি সেখানে কিন্তু প্রচণ্ড যানজট লেগে থাকতো একটু পরপরই, কিন্তু সেই জায়গাটিতেও আমরা লক্ষ্য করছি যে যানবাহনের সংখ্যা কিন্তু কমে আসছে, এবং যারা বের হচ্ছেন নিতান্ত প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাইরে যাচ্ছেন না।
এবং হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, বা বিশেষ করে গরমজনিত কারণে যে ডায়রিয়া রোগীর আক্রান্ত সংখ্যা বাড়ছে, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং হাসপাতালে দেখা দিচ্ছে স্যালাইন সংকট, যেটা আমরা আগেও বলেছি, এবং স্যালাইন সংকট নিরসনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা চালাচ্ছেন। এবং একই সঙ্গে চিকিৎসকরা যেটা বলেছেন যে এই প্রচণ্ড গরমে যেন প্রয়োজন ছাড়া কেউ বাইরে না যায়, এবং একই সঙ্গে আরেকটা জিনিস বলেছেন যে শিশু এবং বয়স্কদের বিশেষভাবে নজর দেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। আর যারা বাইরে বেরোচ্ছেন তারা যেন সঙ্গে ছাতা এবং সঙ্গে পানি রাখেন, সেই পরামর্শ দিয়েছেন। এবং এই তাপপ্রবাহ আগামী 72 ঘন্টায় যেমন কমবে না বলছেন, বরিশালে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে এই তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে বরিশাল থেকে তাপপ্রবাহের মানুষের বিপর্যস্ত অবস্থার খবর। ফিরছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী সাইফুর রহমান মিরন। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মতিউর মর্তুজা, এবং ঢাকা আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন আল মোহাইমিনুল খান। দর্শক, ঢাকা, রাজশাহী, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন তাপ প্রবাহের সবশেষ খবর।